বন্ধুরা আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি 2000 সালে রিলিজ হওয়া মালেনা মুভি। এই মুভিতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি কাহিনী দেখানো হয়েছে। মুভির শুরু অ্যাটলির একটি শহর থেকে। এখানে 40 বছর বয়সী একটি সুন্দরী মহিলাকে দেখা যায়। সে একাই থাকতো। এই মহিলা ছিল এই শহরের সবচেয়ে সুন্দরী নারী। এখানকার সমস্ত ছেলেরা তার সৌন্দর্যের উপর ক্রাশ ছিল। সবাই শুধু তাকিয়ে দেখতো। সবাই মনে মনে চাইতো এই নারী যেন তার হয়ে যায়। আর তাই এই শহরের অন্য মহিলারা তার উপর জেলাস করতো। এই শহরের একটি 12 বছরের ছেলে রেনাটো থাকতো, যে সদ্য সবকিছু বুঝতে শিখেছে। আর সে মেলানা থেকে বয়সে অনেক ছোট ছিল। একদিন রেনাটো একটি নতুন সাইকেল কিনে আর সে তার বন্ধুদের দেখাতে যায়। তার বন্ধুরা বলে, শুনেছি এখনই এখান থেকে মালেনা আসবে। তারপর সবাই মিলে রাস্তার পাশে মালেনার জন্য অপেক্ষা করতে থাকে। এরপর মালেনা ওখান দিয়ে যাচ্ছিল আর সবাই তাকে দেখতে থাকে। রেনাটো তার দিকে তাকিয়ে থাকে। ওর চোখ যেন অন্যদিকে সরছেই না। মালেনা ওখান থেকে চলে যাচ্ছিল, তো রেনাটো আর তার বন্ধুরা মালেনাকে ফলো করতে করতে শহরের দিকে চলে যায়। মালেনার বাবা একজন টিচার আর সে রেনাটো আর তার বন্ধুদের পড়াতো। এই টিচার কানে একটু কম শুনতো। একদিন ক্লাসে সবাই মালেনার কথা আলোচনা করে এবং তার কথা ভাবতে থাকে আর তার বাবার সাথে সবাই ফাজলামি করে। পরের সিনে দেখা যায় রেনাটো মালেনার বাড়ি যায় আর দরজার ছিদ্র দিয়ে মালেনাকে দেখার চেষ্টা করে। মালেনা তার ঘরে মন খারাপ করে শুয়েছিল। তার ঘরে কিছু ছবি ছিল, সেখানে থেকে আমরা জানতে পারি যে তার হাজব্যান্ড আর্মিতে ছিল। সে যুদ্ধের জন্য যায় কিন্তু আর ফেরত আসে না। এখানে জানা যায় যে মালেনা তার লাইফে একাই থাকে। পরের সিনে দেখা যায় যে রেনাটো ও তার বন্ধুরা বসে আছে আর বন্ধুরা মালেনার ব্যাপারে আজে বাজে কথা বলতে থাকে। এই শহরে মেলানার ব্যাপারে সবাই বাজে চিন্তা করে। সবাই ভাবে সে একটি খারাপ মেয়ে। এই মুভিতে এটাই বোঝানো হয়েছে যে একজন একা মেয়েকে সমাজের লোক কতটা খারাপ ভাবে চিন্তা করে। সবাই তার প্রতিটা কাজেই বাজে মন্তব্য করে থাকে। এরপর দেখা যায় রেনাটো ধীরে ধীরে মেলানাকে পছন্দ করতে শুরু করেছে। সবাই মেলানাকে আজে বাজে কথা বলে, কিন্তু তারপরও রেনাটো মেলানার প্রতি আকৃষ্ট হচ্ছে। ও তাকে নিজের সাথেই ইমেজিং করতে থাকে। রেনাটো এমনিতেই কম বয়সী ছিল, কিন্তু তারপরেও সে বড়দের মতো চলতে পছন্দ করতো। তাই সে নিজের বাবার প্যান্ট কাটিয়ে নিজের পরতে শুরু করে, কারণ এখন তার হাফ প্যান্ট পরতে লজ্জা লাগছে। সে বড়দের মতো পোশাক পরতে চায়। এই কারণে বাড়িতে তাকে অনেক কথা শুনতে হয়। ওর বাবা ওকে মারে, কিন্তু তারপরেও রেনাটো এই সব করা বাদ দেয় না। এখন থেকে রেনাটো সুযোগ পেলেই মালেনাকে ফলো করতে শুরু করে। সে দরজায় ছিদ্র দিয়ে সব সময় মালেনাকে দেখতো, কিন্তু এই ব্যাপারে মালেনা কিছুই বুঝতে পারে না। একদিন মালেনা জানতে পারে যে তার হাজবেন্ড যুদ্ধে শহীদ হয়ে গিয়েছে। এটা শুনে সে অনেক কষ্ট পায়। এখান থেকে বোঝা যায় মালেনা তার হাজবেন্ডকে অনেক ভালোবাসতো। এরপর মালেনা নিজেকে একা ফিল করে আর ভাবে একা থেকে কি হবে, তাই সে নিজের বাবার কাছে চলে আসে। একদিন রেনাটো মার্কেটের পাশ দিয়ে যাচ্ছিল, তখন দেখে যে ওখানে কিছু লোক মালেনাকে দেখে খারাপ কথাবার্তা বলে। এটা দেখে রেনাটোর অনেক খারাপ লাগে আর ভাবছে মালেনার ব্যাপারে তো আমি জানি যে ও কতটা ভালো মেয়ে আর সে নিজের হাজবেন্ডকে কতটা ভালোবাসতো। এই সত্যটা আমাকে সবার সামনে তুলে ধরতে হবে। তারপর রেনাটো মনে মনে মালেনার কথা ভাবে আর তাকে বলে, চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। একদিন মালেনার বাবার কাছে একটি চিঠি আসে। সেখানে লেখা ছিল, তোমার মেয়ে কোনো ভালো মেয়ে নয়, তার সাথে শহরের লোকেদের খারাপ সম্পর্ক আছে। এটা দেখে সে অনেক রেগে যায় আর মালেনাকে ঘর থেকে বার করে দেয়। তারপর মালেনা আবারও একা হয়ে যায়। সে নিজের ঘরে একাই থাকতে শুরু করে। রেনাটাও তার ঘরে আসে তাকে দেখতে। তখন রেনাটো দেখে যে এখানে মালেনা একজন পুলিশ অফিসারের সাথে ছিল। দেখে মনে হচ্ছে তারা দুজন অনেক আগে থেকেই পরিচিত আর তাদের মধ্যে সম্পর্ক রয়েছে। এটা দেখে রেনাটো অনেক কষ্ট পায় আর ভাবতে থাকে, আমি তো তাকে একটি ভালো মেয়ে ভেবেছিলাম। এরপর ওই পুলিশ অফিসার ঘরের বাইরে আসে। রেনাটো তখনও ওখানে একটি গাছের আড়ালে লুকিয়েছিল। তখন ওখানে একজন ডক্টর আসে আর পুলিশ অফিসারকে বলে, মালেনা আমার গার্লফ্রেন্ড, তুমি এখানে কি করছো? তারপর এদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়। এরপর এই কথা পুরো শহরে ছড়িয়ে পড়ে যে মালেনার সাথে একজন বিবাহিত ছেলের অ্যাফেয়ার রয়েছে। এই কারণে তার জেলও হতে পারে। এই ব্যাপারটা নিয়ে মালেনা অনেক টেনশনে পড়ে যায়। তাই সে একজন উকিলের সাহায্যে কেস করে। এরপর সে কোর্টে যায় আর মালেনার উকিল কেস জিতে যায়, মানে মালেনা জিতে যায়। ওই ডক্টর হেরে যায়। তারপর ওই উকিল মালেনার ঘরে আসে আর তার সাথে জোর জবরদস্তি করে। মালেনা তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তারপরও সে শোনে না। এইসব রেনাটো দেখছিল। এইসব দেখে সে ভয় পেয়ে যায়। পরের দিন মালেনার কাছে খবর আসে যে তার বাবা প্লেন ক্র্যাশে মারা গিয়েছে। এটা শোনার পর ও আরো ভেঙে পড়ে। আস্তে আস্তে মালেনার কাছে টাকার সংকট দেখা দেয়। তখন মালেনা ভাবতে থাকে যে সবাই যখন আমাকে খারাপ ভাবছে, তাহলে আমি খারাপই হয়ে যাই। সে নিজের চুল কেটে ছোট করে ফেলে। এইসব রেনাটো দেখে মনে মনে অনেক কষ্ট পায়। যখন মালেনা খারাপ হয়ে যায়, তো শহরের অনেক লোকজন তার কাছে আসতে শুরু করে। এই ব্যাপারে ওই লোকদের ওয়াইফরা অনেক রেগে যায়। তারপর সবাই একসাথে মিলে প্ল্যান করে মালেনাকে অনেক মারধর করে শহর থেকে বের করে দেয়। এর কয়েকদিন পর দেখা যায় মালেনার হাজবেন্ড বেঁচে আছে। কেউ হয়তো তার মৃত্যুর ব্যাপারে গুজব ছড়িয়েছিল। সে নিজের ঘরে গিয়ে মালেনাকে খুঁজতে থাকে, কিন্তু মালেনাকে কোথাও খুঁজে পায় না। লোকটা মালেনাকে এখানে সেখানে খুঁজে বেড়ায়, কিন্তু কেউ কিছুই বলতে পারে না। তখন কয়েকজন বলে, তোমার ওয়াইফ একজন বাজে মেয়ে, সে আর এখানে থাকে না, এখানকার মহিলারা বের
করে দিয়েছে। তারপর লোকটা তার কিছু বন্ধুদের কাছে যায়, কিন্তু তার বন্ধুরাও মেলানার ব্যাপারে খারাপ মন্তব্য করে, বলে কেমন হাজবেন্ড তুমি যে নিজের ওয়াইফকে সামলাতে পারো না। এরপর ওদের মধ্যে মারামারি হয়। এইসব রেনাটো দেখছিল, তার অনেক খারাপ লাগে। রেনাটো ভাবে এখন সময় হয়ে গিয়েছে লোকেদের জানানো যে মেলানা কেন খারাপ হয়েছে। সে মেলানার হাজবেন্ডকে একটা চিঠি লিখে সেখানে জানায় মেলানা একদমই খারাপ মেয়ে ছিল না, তাকে খারাপ হতে বাধ্য করা হয়েছে। শহরের লোক তার ব্যাপারে অনেক খারাপ কথা বলতো। রেনাটো আর মেলানার মধ্যে যা হয়েছে তা সবকিছু জানিয়ে দেয়। এটা পড়ে মেলানার হাজবেন্ড অনেক রেগে যায় আর সে নিজের ওয়াইফকে খুঁজতে বের হয়ে যায়। পরের সিনে দেখা যায় যে মেলানা আর তার হাজবেন্ড একসাথে শহরে ফিরে আসছে। পুরো শহরের লোক তাদের দেখছে, কিন্তু এখন তাদের দেখার নজর বদলে গিয়েছে, কারণ মেলানা এখন আর একা নয়, তার সাথে তার হাজবেন্ডও রয়েছে। এরপর থেকে তারা দুজন একসাথে থাকতে শুরু করে। শহরের লোকেরাও এখন আর তার ব্যাপারে বাজে কথা বলে না। শেষে দেখা যায় যে মেলানা আর রেনাটো বাজার থেকে ফিরছিল। মেলানার হাতে কিছু জিনিস পড়ে যায়, তখন রেনাটো সেগুলো উঠাতে যায় আর মেলানাকে বলে আমি দোয়া করছি আপনি আপনার জীবনে অনেক ভালো থাকেন। তারপর দেখা যায় রেনাটো নিজের সাথে বলে আমি জীবনে অনেক মেয়েদের সাথে মেরেছি, তাদের কথা মনে থাকবে না, কিন্তু মেলানার কথা কখনো ভুলতে পারবো না। আর এখানে মুভির কাহিনী শেষ হয়ে যায়। এই মুভিতে এটাই বলা হয়েছে যে একজন একা মেয়ের ব্যাপারে দুনিয়া কতটা খারাপ ভাবতে পারে। কেউ এটা ভাবে না যে তার জীবনের সমস্যাটা কোথায়। লোকেদের বাজে মন্তব্য শুনে সেই মেয়েটির কতটা খারাপ লাগতে পারে তা কেউ চিন্তাও করে না। কারোর সাথে এতটা খারাপ আচরণ করা উচিত নয় যে সে খারাপ হতে বাধ্য হয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন, ভিডিওতে লাইক করে দিন আর মজাদার মুভির এক্সপ্লেনেশন দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।